রান্নার বই পড়তে আমার ভালো লাগে। এটা শুধুমাত্র একটা রেসিপির ব্যাপার না, এক একটা পাতা যেন এক একটা গল্প বলে। ছোটবেলায় পড়া হুমায়ূন আহমেদের বেশ কিছু উপন্যাসের কথা মনে পড়ে, যেখানে বিভিন্ন সময় বিভিন্ন রকম খাবার বা রান্নাবান্নার প্রসঙ্গ চলে আসতো। সবগুলো এখন ঠিক মনে নেই, তবে আমার আছে জল বইটিতে হাসির গ্রিলের দুর্দান্ত একটা বর্ণনা ছিল। আজ আমার কলিগদের ইনভাইট করেছি, তাদের জন্য রান্না করব চিকেন টিক্কা বলস উইথ পরোটা। সেই সাথে ঈদের আমেজ তো আছেই, সো লেটস ডু ইট। আচ্ছা, মেডিটেশন মানে কি শুধু চোখ বন্ধ করে বসে থাকা? আরে এই যে মরিচ কাটা, মশলা মাখানো, প্যান নাড়ানো, এসবের মাঝেও কিন্তু শান্তি পাওয়া যায়। রান্নার সময় চাই পুরো মনোযোগ। ওই যে ওরা মনে হয় চলে এসেছে। কি রান্না হচ্ছে? চিকেন টিক্কা বলস উইথ পরোটা। ওয়াও, দ্যাটস গ্রেট। তুমি একটু বসো, আমি রেডি করে আসছি। এই যে মশলা মেশাচ্ছি, এটাও কিন্তু এক ধরনের থেরাপির মতো। আস্তে আস্তে এই মশলা মেশানোর মাধ্যমে কাজের চাপ কিছুটা হলেও ভুলে থাকা যায়। রান্নার একটা ভালো দিক হলো এটা স্ক্রিনের বাইরে থাকার সুযোগ দেয়। এই যে আমি রান্না করছি, কোনো মিটিং নেই, কোনো ইমেল নেই, শুধুমাত্র এই সুগন্ধটা। ওয়াও, চিকেন টিক্কার ফ্লেভারটা একদম পারফেক্ট।